doesn't mean to be happy. এটা না উলেন প্যান্ট, Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. Try to look to the heavens to tell us things that we beg to know. রান্নাঘর পুরো ক্লিন করা হয়ে গেছে আর ঘড়িতে বাজে দেখো রাত্রির 2:30। আমি এখন ভাবছি বুবুলের জন্য টিফিনটা রান্না করে তারপরে সব। আর উই যে আমার কন্যে করছে পড়াশোনা, আর এইদিকে এই কন্যে আমি না শুতে গেলে শুতে যায় না, তো আমার পিছনে ঘুর ঘুর করছে। চলো চাউমিনটা বানিয়ে নি। দেখতে কি ব্যাপক হয়েছে না, একদম কালারফুল। ইয়াম্মি সা চাউমিন রেডি। তো এটাকে এখন বন্ধ করে রেখে দেবো, কাল সকালে লিসা যখন টিফিন গোছাবে এটা দিয়ে দেবে, ব্যাস তাহলেই আমার হয়ে গেল কাজ শেষ। আর ঘড়িতে বাজে 3টে, পাক্কা আমার আধা ঘন্টা টাইম লাগলো। আর এই হচ্ছে আমার পোস্টমর্টমের কাহিনী। এগুলো সমস্ত কিছু ক্লিন করব, এটা একটু ঠান্ডা, এগুলো এটাকে ঢাকনা দেবো, তাহলে গিয়ে আমার হবে কাজ শেষ। তো চলো করে ফেলি। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আমি এখন দেবো চাপা ঢাকা। এদিকে বুবুলের টিফিন বক্সও রেডি করে নিয়েছি। সাধারণত লিসা এটা সবসময় ভুলে যায় ফোক একটা দিতে, মানে যেদিনকে চাউমিন টাউমিন দেয় সেদিনকে, সেটা আমি রেডি করে এখানে রেখে দিলাম। আর জাস্ট সকালবেলা একটু গরম করবে, গরম করে ভরে দেবে, এই হচ্ছে কথা। রান্নাঘরও আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, কারণ দেখো নিয়মটা আমি বানিয়েছি, রান্নাঘর রাত্রিবেলা পরিষ্কার করে থাকা হবে। কারণ যদি আমি ইউজ করার পরে নোংরা করে রাখি তাহলে দেখতে সেটা একদমই ভালো লাগে না। তো চলো দেখা হচ্ছে কাল সকালে। উই যে উনি একদিকে ইনি আর একদিকে ইনি, একদম রান্নাঘরের দরজাটা খুললেই এই দুজন শুয়ে আছে। যতক্ষণ না আমি যাব শুতে ততক্ষণ এরা কেউ যাবে না শুতে। চলো এবার যাই শুতে। ঘুম থেকে উঠে নিজের ফেভারিট জিনিসটা দেখতে কার না ভালো লাগে, তাই না? তো বুবুল যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেছে না ওর জন্য মা চাউমিন বানিয়ে রেখেছে, উফ তো মন সেই খুশ। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইডফ। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল বাজে এখন 9:45, দিবাকর জাস্ট খেতে এখন বেরিয়ে গেল, আমি উঠে পড়েছি। এখন সব ফার্স্ট করবো রান্না। আজকে সিম্পল রান্না করবো মাংসের ঝোল আর ভাত, কারণ কালকের অনেক কিছু আছে, বাঁধাকপিও আছে, কিছু কিছু খাবার দাবার আছে, শুধু মাংসের ঝোল আর ভাত করবো আমি। চলো দিনটা শুরু। না কাজের কোনো শেষ থাকে না, তো কি হয়েছে, কাজ তুমি যতই করো, যতই তুমি পারফেক্টলি যত সুন্দর করে কাজ শেষ করার চেষ্টা করো না কেন, দেখবে কিছু না কিছু একটা কাজ তোমার মনে পড়বে, আরে ইয়ার ওটা হলো না। তো এটাই হচ্ছে আমাদের জীবনে বা মেয়েদের জীবনের একটা বড় অঙ্গ। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। তো আমি ভাবলাম কি আজকে রাত্রিবেলা আমাদের সোসাইটি থেকে আমরা মাঝে মাঝেই বেরোই, তো সব মেয়েদের মিলে আজকে আবার নাইট আউট আছে। তো নাইট আউটের জন্য সব 15-16 জন মিলে নাইট আউট আছে। তো নাইট আউটের জন্য আমি কি ভাবছি যে কি করবো জানো, সবার আগে না আমি ভাবছি যে রান্নাটা করে রাখি। রান্নাতে চিকেন করলাম, দুপুরবেলা চিকেন হয়ে যাবে, ভাবছি একটু ডালও যদি করে রাখি তাহলে রাত্রিবেলা হয়তো একটু চাপ কম পড়তে পারে, আর পড়তেও পারে। আর বুবুল তো সবসময় রুটি খাচ্ছে, যেটা তার মেইন প্রবলেম একটা, কারণ রুটিটা গরম গরম করলে আমার হাতে ঠিকঠাক থাকে। তো আমাকে অফিস থেকে এসে বুবুলের জন্য রুটি করে তারপরে বেরোতে লাগবে। তো চলো এখন আপাতত এখন আপাতত ডালটাও বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে তোমার ইয়েটাও করে নিয়েছি, কেন বলে চিকেনটাও বসিয়ে দিয়েছি। ডাল আর চিকেন হতে হতে আমি ওইদিকে রেডি হয়ে যাবো অফিসের জন্য। আমার জিনিসপত্র এখানে চলে এসছে, আমার বর্মগুলো চলে এসছে, এবার এগুলো পরে বেরিয়ে যাওয়ার পালা, আমার পরে রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পালা। একটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা দেখো উলেন প্যান্ট, জানো তো এই উলেন প্যান্টটা, এটা না উলেন প্যান্ট, এটাকে ইগনোর করো। এটা হচ্ছে কারোর একটা ভিডিও চলছে এখানে, রুবি সাহানি ব্লগ, রুবিদের ভিডিও চলছে। আমি সবসময় বলি আমি এরকম ভিডিও খুলে রেখে দিই অন্য একটা মোবাইলে, ভিডিওগুলো চলতে থাকে। আর এটা লাইক করতে ভুলে গেছি, লাইক করে কমেন্ট করে রেখে দিই, যাতে ভিডিওটা পুরো দামে চলে, উইথ অ্যাড থাকে, আর ওই মানুষটা রেভিনিউ পায়। কিন্তু সেটা জানো তো আমি দেখেছি ম্যাক্সিমাম ভিউজ থাকে 4 মিনিটস 3 মিনিটস, যেটা আমি কালকে রাত্রে তোমার সাথে শেয়ার করলাম। তো সেটাই, যখন নিজে চুরি করি না ভাবি যে অন্যরা যদি আমি চুরিটা না করে তাহলে ভালো হয়, কিন্তু সব মানুষ তো সমান হয় না, এটা ভেবেই এগোতে লাগবে জীবনে। তো চলো এটা ভালো লাগার জিনিস হিসাবেই রাখি, যতদিন না সেভাবে গ্রো হচ্ছে। তো চলো যেটা শেয়ার করছিলাম, উলেন প্যান্ট, জানো তো এটা লাস্ট ইয়ার বোধহয় আমি এই প্যান্টটা কিনেছিলাম
দিল্লি থেকে। এত ভালো এই প্যান্টটা, আমি এরকম দুটো কালার কিনেছিলাম, একটা অ্যাশ একটা ব্ল্যাক। এই প্যান্টটা আমাকে এই শীতে এত বাঁচালো। এর তলায় তুমি যেন নর্মাল লেগিংস পরে তার উপরে এই প্যান্টটা পরো, ভীষণ কমফর্ট দেয়, কমফোর্টেবল, আর অনেকক্ষণ তুমি গরম থাকবে, মানে তোমার পায়ে ঠান্ডা লাগবে না। যেটা হয় না মেয়েদের পায়ে ঠান্ডা লাগে, মেয়েদের পায়ে ঠান্ডা লাগবে না। তো এটা হচ্ছে কথা। এই উলেন প্যান্টটার সম্বন্ধে বলারও ছিল, তোমাদের জানানোরও ছিল। দাঁড়াও, আমার গ্যাস সিটি পড়তে শুরু করে দিয়েছে, গ্যাসের সিটি পড়া শেষ। তো সেটাই আমি তোমাদেরকে বলছি, যদি কেউ দিল্লিতে যাও এই ঠান্ডার সময়, মাস্ট বাই এই উলেন প্যান্টটা। এটা উলেন প্যান্টটা কিনে দেখতে পারো, তোমাদের খুব আরাম লাগবে। মা ইভেন তোমাদের মাদেরকেও গিফট করতে পারো, মারা শাড়ির তলায় যদি পরে না, খুব আরাম দেয়, খুব আরাম দেয়, মানে খুব আরাম দেয়। তো এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। চলো, এখন হয়ে গেছে মোটামুটি কাজ, আমার রান্নাঘরে অনেকটাই এগিয়ে গেছে। তো কাজটা করতে থাকি, তোমাদের সাথে শেয়ারও করতে থাকি কথা। ডাল ফুটতে শুরু করে দিয়েছে, এখানে আমার চিকেনও হয়ে গেছে, চিকেন আর ডাল রেডি। এবার আমি বেরিয়ে যাবো অফিসের জন্য। আর এই দেখো, এই হচ্ছে বুবুলের সেই চাউমিন, যেটা আমি কালকে রাত্রে করে রেখে দিয়েছি। মোটামুটি আমার সব কাজ রান্নাঘরে মোটামুটি শেষ। এবার আমি বেরোচ্ছি অফিসের জন্য, রেডি হতে যাচ্ছি অফিসে। বাড়িতে আজকে একটুখানি আগে এসছি, হাফ স্লিভ একটুখানি আগে এসছি। তো এখন ফার্স্টে আমি বানাবো হলো গিয়ে বুবুলের রুটি, তারপরে বানাবো বুবুলের জন্য সতে ভেজিটেবলস, তারপরে আমার বেরোনো। তো একটু জলদি জলদি কাজ করতে পারি। দেখো কচমচ করে দেখাচ্ছি কি হচ্ছে এখানে, তাই তো বাবা? চলো শুরু করি কাজ। বাড়িতে যতই হেল্প থাকুক, বুঝেছো, নিজের কাজ নিজেকেই করতে লাগে। এখন এসে দেখছি না, যেহেতু বুবুল রুটি খায় ঘরে রাত্রিবেলা, আমি রুটিটা বানিয়ে রেখেই গেলাম। কারণ আমি বলেছি রুটিতে আমার হাত অত পাকাপোক্ত না, একটু অর্ধ প্রবলেম আমার হয়। তো রুটিটা বানালাম, কালকে একটুখানি আটা মাখা ছিল বলে ও রুটিটা হয়ে গেল। কিন্তু এখানে এখনো দিবাকর রুটির আটা মাখাটা নেই, দিবাকরটা হলো না। লিসা মেখে রাখিনি, ভুলে গেছে, বলে গেছিলাম কিন্তু তারপরে ভুলেছে। আমার জামা একটা বের করার কথা ছিল উলিকট, সেটা বার করতে ভুলেছে। দুধ আনতে ভুলেছে, কারণ রোজ ওদের দুজনকে সন্ধ্যের সময় দুধ দেওয়া হয়। শুধু হাউস হেল্প থাকার যেরকম লাভও আছে, সেরকম অনেক পরিমাণে লোকসানও আছে। কারণ তোমাকে সব কিছু মাথাটা ঠান্ডা করে সেগুলোকে বলে রাখতে লাগবে, না হলে কোনো কাজ হয় না। আর এদিকে জানোই তো, সব কটা মানুষের সাথেই সেম হয়, যখন তোমার দেরি হয় তখন তোমার ঘড়ি একদম ধামার দাম এগোবে। মানে আমি সতে ভেজিটেবলস বসিয়ে দিয়েছি, ভেজিটেবলস এর মধ্যে দিয়েছি আমি দেখো ব্রকলি, বিনস আর গাজর, আর দিয়েছি অল্প ক্যাপসিকাম। তো এটাই রাত্রিবেলা বুবুল আর বাবাই খাবে। বাবাই বলছে মা আমিও খাবো। হালকা একদম অল্প 1 স্পুন মতো তেল দিয়েছি, তেল দিয়ে আমি এটাকে ভালো করে এখন সিদ্ধ করে নিয়েছিলাম, সবজিগুলোকে দেখেছো। আর চিকেনের পিসেস দিয়ে অল্প তেলের মধ্যে নেড়ে আমি এখন এটাকে সিমে করে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঢেকে দেবো। আমার সতে ভেজিটেবলস একদম রেডি হয়ে গেছে, ভীষণ টেস্টি, হেলদি, আর খেতেও ভীষণ টেস্টি হয়, ভীষণ 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 টেস্টি। অবশ্যই একবার ট্রাই করো। প্রপার কেমন করে বানিয়েছে একটা ভিডিও অবশ্যই আমি খুব জলদি দেবো। তো চলো, সতে ভেজিটেবলস রেডি, বুবুলের রুটি রেডি, এবার আমার রেডি হওয়ার পালা। এইটা হলো আমার ড্রেস, ব্ল্যাক কালার লং গাউন পরেছি আমি, আর এই যে হালকা মেকআপ আর কানে দুল, বাস এই। আর যা রোজ থাকে সিঁদুর তো থাকেই রোজ, হাত পাতে সেমই আছে। তো চলো বেরোচ্ছি এখন আমাদের মহিলাদের রাত্রিদের পার্টিতে, ওয়েডনেসডে নাইট। তো চলো বেরোচ্ছি এখন, জানি না রাস্তায় কতখানি ভিডিও করতে পারবো, তো চেষ্টা তো করবো করার, এবার দেখা যাক। বুবুলের খাবার রেডি, বাবাইয়ের খাবার রেডি, দিবাকরটা রুটি করতে পারলাম না, ভাত খেয়ে নেবে। তো এই হচ্ছি, তো এবার বেরোনো। সত্যি কথা বলতে আমি একটা জিনিস সবসময় মানে, এজ ইজ জাস্ট আ নাম্বার। তো আমরা যে গেছিলাম, আমাদের অনেক ধরনের গ্রুপের মেম্বার ছিল, কেউ আমার মতো, কেউ আমার থেকে একটু বয়সে বড়, কেউ আমার থেকে একটু বয়সে ছোট, বাট সত্যি কথা বলছি আমরা ভীষণ এনজয় করেছি। What does it mean to be happy? 'Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on a show. এখানে দিবাকরকে ব্রেকফাস্টে দিয়েছি চিলা, সঙ্গে ডিমের অমলেট, কারণ ওকে একটা সকালবেলা আমি প্রোটিন দেওয়ার সবসময় চেষ্টা করি। আর সঙ্গে এখানে দিয়েছি হলো গিয়ে স্যালাডস আর জল। এই হচ্ছে প্রতিদেবতার টিফিন, সকালবেলার ব্রেকফাস্ট। মোটামুটি রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটাকে আরো বেশি লেন্দি করবো না, সকালবেলা এইটুকুনি পার্ট দেখেই থামো। টম একটু রেগে আছে, কারণ কালকে রাত্রিবেলা টম শুয়েছিল আমার কাছে আর বাবাই শুয়েছিল ভাইয়ের কাছে। তো তার জন্য টম একটু খোঁচে আছে যে টমের মা নেই, সকাল থেকে গুড় 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 করছে। তো চলো যেটা বলছিলাম, প্লিজ
প্লিজ প্লিজ ভিডিওটাকে পুরো দেখো, উইদাউট স্কিপ করে দেখো। যেরকম আসছে সেরকম ভাবে দেখো। তোমরা যদি সেরকম ভাবে দেখো তাহলে আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞবান থাকবো। আর কারণ আমি যাদের যাদের ভিডিও দিই তাদের কিন্তু ভিডিও আমি উইদাউট স্কিপ করেই দেখি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি ঝকঝকে টকটকে নতুন ব্লগস নিয়ে। দেবো বাই, গুড নাইট, সবাইকে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নিজেকেও ভালো রেখো। বাই বাই।